আজ যাচ্ছিলাম আমরা বুনিয়াদপুরে। আর যেতে নিয়ে এই দেখো আমাদের কালিয়াগঞ্জে যে বয়রা মন্দিরটা আছে সেই মন্দিরের দর্শনটা তোমরাও করে নাও। তো এই মাটা না ভীষণ জাগ্রত, জানো তো। এই মায়ের কাছে তোমাদের মনস্কামনা যার যা আছে তোমরা যদি চাও মা অবশ্যই পূরণ করে। অনেকেই তোমরা বয়রা মা সম্পর্কে জানোই। যাই হোক, কত কিছু বললাম না, মাটা খুব জাগ্রত। মন থেকে তোমরা তোমাদের মনস্কামনা চাইতেই পারো। তো এই দেখো আমাদের কালিয়াগঞ্জের বয়রা মন্দির। তো এখান থেকে আবার আমরা দিদির বাড়ি যাচ্ছি। তো একটু ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো আজকে না ভীষণ মেঘলা মেঘলা একটি ওয়েদার, মানে ছেটাফোটা বৃষ্টিও পড়ছে। যাই হোক, গাড়ির মধ্যে হালকা করে একটু ভিডিও করে নিলাম। এরপরে এই দেখো চলে আসলাম দিদির বাড়ি। আর এসে এই দেখো টিফিনে ছিল এই দেখো সুন্দর করে পরোটা করে নিয়েছে, তিনকোনা, যেটা মাও করে। যাই হোক, সেই পরোটা সঙ্গে মিষ্টি তরকারি আর বেগুন ভাজা। যাই হোক, এই তো এগুলো দিয়ে জল খাবার হচ্ছে আর কি, জামাই আদর, মানে বোন জামাই আদর আর কি। তো যাই হোক, এই তো দিদি বাড়িতে এগুলো খাওয়া দাওয়া হলো কমপ্লিট করে আমরা এই দেখো দিদি এনেছে তোমার হাঁস। আসলে কি বলতো, আমরা হাঁস খাওয়ার জন্যই এসেছি। মানে আমাদের ওখানে না তোমার হাঁসটা কি হয়, মানে এরকম করে কেটে সুন্দর পরিষ্কার করে তোমার দেয় না। গোটা গোটা হাঁস আমরা কাটতেও পারি না, যাই হোক খাওয়া হয় না। তো দিদি বললো আয়, এখানে কাটার লোক থাকে, তারাই পরিষ্কার করে কেটে একদম সুন্দর করে পিস পিস করে দেয়, কোনো কিছু করতে হয় না। তাই শুনে আমরা হুট করেই চলে আসলাম এই দেখো হাঁস খেতে বলতে পারো। তো এই দেখো আজকে হচ্ছে হাঁসের মাংস, সুন্দর ভাবে একদম কষা কষা। আসলে রান্নাটা আর ভাতটা আমার উপরেই পড়েছে। দিদি বলছে তোর হাতে রান্না ভালো, তুই রান্না কর। আসলে না, দিদির হাতে রান্নাও খুব ভালো। যাই হোক, দিদি যখন বললো, সবাই যখন বলছে, বসে গেছি রান্না করতে। মানে খন্তি নাড়া বলতে পারো। সমস্ত কিছু আমার দিদি নিজের হাতে জোগাড় করেছে। আর সমস্ত কিছু ময় মশলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু ওই কড়াইয়ের মধ্যে, আমি শুধু খন্তি নেড়ে আর কি রান্নাটা করছি। যাই হোক, তো দারুণ হয়েছিল মাংসটা। এই দেখো সমস্ত রান্না বান্না কমপ্লিট। দুই বোনে এত গল্প করছিলাম যে সমস্ত রান্না বান্না করব, তোমাদের দেখাবো, সেটার আর সুযোগ পেলাম না। তো এই দেখো কি কি রান্না হয়েছে। এদিকে দেখতেই পাচ্ছ মাংস, এদিকে সালাদ ছিল সঙ্গে লেবু, আর এদিকে দেখো ডাল মাছের মাথা দিয়ে, তারপরে কাতলা মাছের ঝোল, তারপরে এদিকে বেগুন ভাজা, পেঁয়াজকলি আলু ভাজা, তারপরে দই মিষ্টি, এগুলো তো আছে, সঙ্গে চাটনি। ব্যাস এগুলো দিয়ে দুপুরে তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো। দেখতে পাচ্ছ তো দুই জামাই বসে গেছে, মানে আমাদের দুই বোনের দুই বর বসে গেছে। তাদের সেবা আগে আমরা দিয়ে নিচ্ছি, এরপরে তাদের সেবার পরে আমরা আর কি খাবো। সবাই ভালো থাকো। আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও।